30শে ডিসেম্বর বড়দিন এবং 31শে ডিসেম্বর 31st নাইট উদযাপনটা যেন ভালোভাবে হয় এবং কোনো ধরনের যেন কোনো আইন শৃঙ্খলা পরিস্থিতি কোনো ধরনের কোনো অবনতি না হয় এবং তারা যেন এই অনুষ্ঠানগুলি খুব ভালোভাবে করতে পারে এই সম্বন্ধে আমরা আলোচনা করি। এই সম্বন্ধে আপনাদেরও আমাদের কিছু একটা রিকোয়েস্ট আছে। সাধারণত 31শে ডিসেম্বর 31st নাইট আমরা বলি, ওই সময় আমাদের অনেক সময় কিছু আমাদের ইয়াং জেনারেশনের ভিতরে শৃঙ্খলতা দেখা যায়। এটার ক্ষেত্রে আপনারা যদি তাগো একটু আগে থেকে বুঝান যে এইটা করাটা ঠিক না, এবং অনেক সময় তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পানি ঠানি খায়, এইগুলিও আপনারা একটু নিষেধ করতে পারেন। এটা কিন্তু আপনারাই পারেন আগে থেকে যদি একটুখানি লিখেন ঠিকেন, তো কিন্তু এরা সাবধান হবে। কারণ আমরা 31st নাইটে যে আমাদের যে নর্মাল বারগুলি আছে এইগুলি আমরা বন্ধ করি। 16 ডিসেম্বরের মিটিংটা আমরা অনেক আগে করে ফেলছি 31st। কোনটা পানি ছাড়ি তো বুঝছেন আপনি কোন পানি? ওইটা হইলে মানে কনফাইন্ড, যেন এই রাস্তাঘাটে যেন কোনো ধরনের অসুবিধা না হয়, এটা বিশৃঙ্খলা না হয়। হ্যাঁ, আমরা ফানস উড়ানোর জন্য নিষেধ করেছি, যেন ফানস তো না উড়ায়। ওই সময় আমরা ভাইদেরও বলছি, তারাও সবাই রাজি হয়েছে যেন আতশবাজি ফানস এইগুলির জন্য আমরা নিষেধ করি। যেটা আমাদের ধর্মীয় অনুষ্ঠানে কিন্তু এই আতশবাজি ফানস এইগুলি কিন্তু কোনোটাই অ্যালাউড না। বিদেশি আজকে আমরা আপনারা দেখবেন যে পেপারে আমরা দিচ্ছি, আপনাদের কাছে অনুরোধ এই বিজ্ঞপ্তিটা যেন ভালোভাবে প্রকাশ করেন। কোনো বিদেশি অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না, কোনো বিদেশিকেই অবৈধভাবে বাংলাদেশে থাকতে দেওয়া হবে না। এটা আপনারা ভালোভাবে এই নিউজটা করবেন এবং এই যে আমাদের যে বিজ্ঞপ্তিটা এটা খুব ভালোভাবে আপনারা প্রচার করবেন। এই কতজন আছে স্ট্যাটিস্টিক্সটা আমাদের কাছে এখন নাই, যদি স্ট্যাটিস্টিক্সটা নাই, এটা যদি থাকতো তো আমি বলে দিতাম যে এতজন আছে। অনেক দেশেরই আছে, আমি কোনো দেশের নাম মেনশন করতে চাচ্ছি না, বাট কোনো দেশেরই আমরা এই অবৈধ নাগরিককে বাংলাদেশে থাকতে দিব না। এটা কোনো হঠাৎ না 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 এটা কোনো হঠাৎ করে সিদ্ধান্ত না, এটা হঠাৎ করে সিদ্ধান্ত না, না না আইন শৃঙ্খলার সাথে এটার কোনো জড়িত নেই। আমরা প্রথমে আগে লিস্টটা পাই, পেয়ে তারপর আবার আমরা কত দিনের মধ্যে করবো এটা আপনাদের জানাবো। সীমান্ত পুরাই অ্যালার্ট। ওই ওরা শুধু সিলেটে নয়, বেনাপোল এবং অন্যান্য ইসেও তারা কী করছে, এইটার কিন্তু প্রতি উত্তর আপনারাই সবচেয়ে বেশি দিতে পারেন। আপনারা সত্যি খবরটা প্রকাশ করে দেন, ওদের যে মিথ্যা যে খবর প্রচার করে ওদের মুখে চুনকালি পড়বে। আপনারাই কিন্তু সবচেয়ে বেশি ভালোভাবে পারেন এবং আমি আপনাদেরকে ধন্যবাদ দেই, আপনারা কিন্তু এটা প্রচারও করতেছেন। আপনারা এই জন্য আপনারা ধন্যবাদ পাওয়ার উপরে আপনারা সত্যি ঘটনাটা প্রচার করতেছেন। এইটার প্রচারটা আরও একটু বাড়ায় দিলে সবচেয়ে ভালো হয়। আর আমাদের যে ইংলিশ চ্যানেলে যেসব খবরগুলি হয় সেই সময় যদি একটু আপনারা একটু বেশি বলে দেন তাহলে সুবিধা হয় কি, বিদেশিরা তো অনেক সময় আমাকে বাংলাদেশি এই তো সবাই বাংলা তো বোঝে না, তারা বিদেশিরও বুঝতে পারে। আপনাদের কাছে অনুরোধ যেসব আপনারা ইংলিশ খবরটা বলেন বা ইংলিশের যেমন আপনাদের অনুষ্ঠানগুলিতে এইগুলিতে আপনারা এইটা হ্যাঁ না, আমার মনে হয় সচিব আসতেছে। এটা তো পররাষ্ট্র মন্ত্রণালয় না, আমি ক্যাবিনেটে এখানে, কিন্তু ক্যাবিনেটের সাথে তো উনি কোনো ক্যাবিনেটে আমার কথা শেষ হইতে দেন। আপনি এখন কথা থামাই দিলে তো বলতে পারবো না রে বোন। এখানে তো কোনো মিনিস্টার আসতেছে না যে এটা ক্যাবিনেটে আলোচনা, এখানে স্টাফ আসতেছে, সচিব আসতেছে, সচিব পর্যায়ে আলোচনা হবে। এটা আমরা যোগাযোগ মানে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এটা কিন্তু করা হচ্ছে।
আর প্লাস ধরেন যে ইসে আছে যে আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্স এবং অদের সিকিউরিটি ফোর্স এইভাবে এরও বলে দেয়, মানে এদের সাথেও হয়, কিন্তু আমাদের এই সে এই জিনিসটা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেই হয়। বর্ডারে কোনো অবৈধ অনুপ্রবেশ কোথাও এবং কোনো সময় বরদাস্ত করা হবে না। না, এখানে কোনো নেতিবাচক মোড় নিবে না, কোনো ধরনের নেতিবাচক মোড় না। আর বর্ডারে ওরকম কোনো বড় ধরনের কোনো কিছু ঘটে নাই। কিছুদিন আগে মানে গত পরশু মনে এক আমাদের একটা ওইটা আপনার এই পেপারে লেখছেন, সে গরু আনতে গেছিল, আপনাকে আমি প্রত্যেকটা পেপারে দেখলাম কিছু সংখ্যক গরু আমাদের দিকে ঢুকে গেছে, কিছু ওদিকে রয়ে গেছে। এছাড়াও কোনো ধরনের তো বর্ডার কোনো ইনসিডেন্টস হয় নাই, মানে আমাদের বর্ডারে এই পর্যন্ত তো আসেনি। আর হ্যাঁ, ওরা ওদিক দিয়ে করছে কি জানি বলে কি বলে ওইটারে, ওই মিছিল টিছিল করছে, এটা তো বর্ডারেও পারে, চারদার দেশে মিছিল করার তো অধিকার তার আছে। শোনেন, না শোনেন, আপনার সাথে যদি আমার বাসায় যে সময় আপনি আসতেছেন সেই সময় কিন্তু সম্পর্ক অটোমেটিক একটুখানি অন্যরকম থাকে, একটু ভালো হইতে থাকে না নাকি? এটাই তো স্বাভাবিক। এটা ক্ষেত্রে আমি আপনার অনুরোধ করবো 4 মাস যাবতে আপনি আমার এই হিন্দি ঘুরেফেরা করেন, আপনি বলেন কিছু উন্নতি হয়েছে কি হয় না। এখন আপনাকে দিকে আপনারা খালি ডেইলি আমার একটু প্রশ্ন করেন, আমি আজকে আপনাদের প্রশ্ন করলাম 4 মাসে আগের, এই 4 মাসের আগের যে অবস্থা এর থেকে কি না 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 সচিবালয়ের না, আপনারা তো সব সচিবালয়ের খবর দেন না, তো আমরা তো পুরো দেশের খবর রাখেন। হ্যাঁ, এই আপনি বলেন কিছু উন্নতি হয়েছে কি হয় না। না না, আমি ওই আপনার ওই প্রশ্নটা আগে উত্তর দিয়ে এলাম, তারপরে পুলিশের না না আপনার থেকে আমি জানতে চাচ্ছি। আপনি কাকে বলি ভাই, আমরা শুনে সাংবাদিকতা দিয়ে কিন্তু পেশা শুরু করছি, মর্নিং নিউজের সাংবাদিক আমিও ছিলাম। আপনি অবৈধ বিদেশিদের কথা বলছেন, আমাদের একজন তার ফেসবুকে লিখেছেন 26 লাখ ভারতীয় বাংলাদেশে আছে, চাকরি করছে। তো এটা কি সেই বিষয়টাকে একটা কোনো দিক আছে, মানে অবৈধ চাকরি করছে? কোন উপদেষ্টা কোন ফেসবুকে, যেহেতু আমি জানি না এই ব্যাপারে, আমি কোনো কমেন্ট করব না। আচ্ছা, ভালো থাকেন। না, কোনো স্পেসিফিক কারণ আমাদের দেশে অবৈধভাবে কাউকে থাকতে পারবে না, এইটা হলো।